রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতের জন্য বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, যে সকল কবিরা গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, সে সকল কবিরা গুনাহ থেকে যদি তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের দ্বারা যদি কোনো সগীরা গুনাহ হয়েও যায়, আল্লাহ তাআলা নেক আমলের মাধ্যমে তোমাদের সেই গুনাহগুলো মাফ করে দিবেন। তার পাশাপাশি ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আল্লাহ তোমাদেরকে সম্মানজনক স্থান অর্থাৎ তার বানানো অফুরন্ত নিয়ামতের জায়গা জান্নাতের মেহমান আল্লাহ তোমাদেরকে বানিয়ে দিবে। শর্ত কি? কন্ডিশন কি? কন্ডিশন হলো কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে। সগীরা গুনাহ হইল, এটা নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ কি হয়? আচ্ছা, নেক আমলের মাধ্যমে যে সগীরা গুনাহ মাফ হয়, এর কয়েকটা উদাহরণ হাদিস শরীফ থেকে আপনাদেরকে দিই। কোন ব্যক্তি যখন ওযু করে, আল্লাহর হাবিব বলেছেন, সে যখন ওযুর পানি দিয়ে তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করে, ওযুর পানি যখন ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে, তখন তার সগীরা গুনাহ ওযুর পানির সঙ্গে ঝরতে থাকে। বান্দা যখন কুলি করে, কুলি যখন ফেলে দেয়, তখন তার মুখের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, তার চোখের সগীরা গুনাহ, তার মুখমণ্ডলের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সে যখন তার 2 হাত কনুই পর্যন্ত ধৌত করে, তার 2 হাত দ্বারা সংগঠিত সগীরা গুনাহগুলো তখন ওযুর পানির সাথে ঝরে পড়ে যায়। এমনি ভাবে সে যখন তার 2 পা টাকনো পর্যন্ত ধৌত করে, তখন তার পা দ্বারা সংগঠিত সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। এমনি ভাবে নেক আমলের মাধ্যমে বান্দার সগীরা গুনাহগুলো মাফ হয়। অন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, যখন কোনো বান্দা ঘর থেকে বের হয়ে মসজিদ পানে হাঁটা আরম্ভ করে, যখন সে কদম ফেলে, প্রতিটি কদমে কদমে, প্রতিটি পদক্ষেপে পদক্ষেপে তার আমলনামা থেকে সগীরা গুনাহ মুছে দেওয়া হয়। আবার আরেকটি লাভজনক আমল হলো দুরূদ। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, আল্লাহ ওই ব্যক্তির উপরে একবার নয়, আমার উপর একবার দুরূদ পড়লে ওই ব্যক্তির উপর আল্লাহ রহমত নাজিল করে দেন 10 বার। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত, একবার নবীর উপর দুরূদ পড়ার কারণে আমলনামা খুলে ওই ব্যক্তির আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ ডিলিট করে দেওয়া হয়। এমনি ভাবে কেউ যদি নেক আমল করতে থাকে, সগীরা গুনাহ মাফ হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তুখশিল কাবাইর। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, আর এই ব্যক্তি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে, সকল নেক আমলের মধ্যে সর্বোত্তম নেক আমল হলো 5 ওয়াক্তের নামাজ। কেউ যদি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে, এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত পুরো সপ্তাহের 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা হেফাজত করতে পারে, আদায় করতে পারে, তাহলে তার দ্বারা সংগঠিত সকল সগীরা গুনাহ আল্লাহ এই নেক আমলের মাধ্যমে পূরণ করে দিবেন, মাফ করে দিবেন। কি বুঝলেন দেখি বলেন তো? সগীরা গুনাহ মাফ হয় কি থেকে বেঁচে থাকলে? আপনারা কথা বলেন, কি থেকে বেঁচে থাকলে? আপনি ভাবতে পারেন, হুজুর এত বিষয় তুই আজকে এটা শুরু করছেন কেন? একটু পরে বুঝবেন কেন শুরু করছি এটা। তাহলে বলেন, সগীরা গুনাহ মাফ হয়, শর্ত আছে। কি থেকে বাঁচতে হবে? ওই দিক থেকে আওয়াজ হয় না। কি গুনাহ?
আপনারা কি ভাবছেন আমি ভূমিকা দিব এই 10 মিনিট আহমাদহু কইয়া তারপরে আরো কিছু সময় এই মানুষের প্রথম দিকেই মনোযোগ থাকে বেশি, মূল কথার জন্য আমি শুরুতেই বলে ফেলি। মনোযোগ আছে তো আপনাদের? সময় নষ্ট করা যাবে না। তাহলে সগীরা গুনাহ মাফ হবে, শর্ত হলো কি থেকে বেঁচে থাকতে হবে? প্রশ্ন হলো এবার তাহলে কবিরা গুনাহের সংখ্যা কত? এ ব্যাপারে ইখতিলাফ আছে, কবিরা গুনাহের সংখ্যা নিয়ে ইখতিলাফ আছে। তবে আমরা আজকে এমন কয়েকটি কবিরা গুনাহ নিয়ে কথা বলবো যে কবিরা গুনাহতে আমাদের রাষ্ট্র, দেখেন রাষ্ট্র, সমাজ, পরিবার, ব্যক্তি অহরহ হর হামেশা এই কবিরা গুনাহ করে যাচ্ছে। আর একটু আগে বলছিলাম কবিরা গুনাহ করলে কিন্তু জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো অত্যন্ত কঠিন। যে কবিরা গুনাহে লিপ্ত তার কোনো নেক আমল কবুল হয় না। ফর এক্সাম্পল, একজন ব্যক্তি অন্যায়ভাবে মানুষ খুন করে, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? ও বাপ রে বাপ, 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, আবার সকালবেলা ঘুম থেকে উঠে কি খুঁজে? কথা বলছেন না কেন? আবার দিনের বেলা মানুষ খুন করে, গণহত্যা চালায়। মানুষ হত্যা করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? তো যে ব্যক্তি কবিরা গুনাহ করে আবার সকালবেলা ঘুম থেকে উঠে যায় নামাজও খুঁজে, রাতের বেলা 70 আর 700 রাকাত পড়ুক না কেন, কবিরা গুনাহে যে ব্যক্তি লিপ্ত তার কোনো আমল আল্লাহ অ্যাকসেপ্ট করেন না। কথা কি বোঝা যায়? এই জাতের বহুত হাজি সাহেব আছে না? হাজি সাহেব কিন্তু 14 গ্রামে আবার মানুষের বাড়িঘর দখল করে রাখছে, সিন্ডিকেট, চাঁদাবাজি, লুটতরাজ, তারপরে মিথ্যা মামলা, সব ধরনের কবিরা গুনাহের সাথে কানেকশন আছে। আর হজের সময় গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক পড়ছে, আল্লাহ আমি হাজির। আল্লাহ বলেন তোর মতো হারামখোর, তোর মতো কবিরা গুনাহে লিপ্ত থাকা ব্যক্তির অ্যাটেন্ডেন্স আমি আল্লাহ কবুল করলাম না। তাহলে যে গুনাহে লিপ্ত থাকলে মানুষের আমল আল্লাহ কবুল করেন না, ওই গুনার নাম কি? জোরে বলেন। আমাদের সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে আজ এই কবিরা গুনাহগুলো হচ্ছে হর হামেশা, আপনি টেরও পাচ্ছেন না। একটু পরে দেখবেন কতজনের সাথে কমন পড়ে এখানে। আসেন তো আমরা কিছু কবিরা গুনাহ নিয়ে কথা বলি। কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। আকবারুল কাবাইরি আশিরকু বিল্লাহ। আপনারা বলবেন হুজুর 1 নাম্বার এটা আনকমন, এটা বাদ দিয়ে দেন, তাই না? আমরা তো আল্লাহর সাথে শিরক করি না। একটু পরে বুঝবেন আপনাদের দেশের রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে নিয়ে সর্বনিম্ন পর্যন্ত কিভাবে শিরক হচ্ছে। মা মানা শিরক, হোয়াটস দ্য মিনিং অফ শিরক? শিরক শব্দের অর্থ কি? শিরক শব্দের অর্থ হচ্ছে আল্লাহর একত্ববাদে, তার নাম বা গুণাবলীতে, তার ইবাদতে বা তার সার্বভৌম ক্ষমতায় আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করা হলো আল্লাহর সাথে শিরক করা। শিরকের গুনাহ এত ডেঞ্জারাস, এত মারাত্মক, এই গুনাহে যে ব্যক্তি লিপ্ত থাকে তার 3টা ক্ষতি হয়। কথা বুঝে থাকলে বলেন তো, শিরকের গুনাহে যে ব্যক্তি লিপ্ত থাকে তার কয়টা গুনাহ হয়? শিরকের গুনাহ এমন মারাত্মক গুনাহ, এই গুনাহের সাথে যারা সম্পৃক্ত থাকে এদের 3টি মারাত্মক ক্ষতি হয়। 1 নাম্বার, ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায়। কোরআনে কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসা এর 48 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা।
আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। তার মানে হলো যেই ব্যক্তি শিরকের সাথে লিপ্ত ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। জোরে বলেন কি থেকে বঞ্চিত? আর যে ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত সে ব্যক্তি আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত। 2 নাম্বার, শিরকের সাথে যারা লিপ্ত ওই ব্যক্তির সকল নেক আমলগুলোকে যিনি বরবাদ করে দিবেন, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার মাহফিলের বক্তা হওয়া, মাহফিলের শ্রোতা হওয়া, তার জিকির আজকার, তার তাসবিহ তাহলিল, তার ইবাদত বন্দেগী যা কিছু আছে শিরকের সাথে লিপ্ত থাকলে পরে এগুলো সব যিনি বরবাদ করে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আমি আপনার উপরে এবং আপনার পূর্ববর্তীদের উপরে একই রকমের ওয়াহী প্রত্যাদেশ করেছি। যদি তারা শিরকের সাথে লিপ্ত হয় তাহলে তাদের সকল আমলগুলোকে যিনি বাতিল করে দিবেন। পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তিনি কি? কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, কারণ একটু পরে এগুলো কাজে লাগবে। 1 নাম্বার, শিরকের সাথে লিপ্ত ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। 2 নাম্বার, শিরকে লিপ্ত ব্যক্তির সব আমল বাতিল করে দিবেন কে? 3 নাম্বার, যে ব্যক্তি শিরকের সাথে লিপ্ত ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম আর জাহান্নাম তার জন্য অবধারিত করে যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তার জন্য জান্নাত যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? ওয়া মাওয়াহুন নারি ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তার জন্য জাহান্নাম অবধারিত, তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কোরআনে কারীমের ভিন্ন ভিন্ন 3টি সূরার ভিন্ন 3টা আয়াত থেকে আমরা জানলাম শিরকে লিপ্ত হওয়ার ক্ষতি হলো 3টা। দেখি কি শুনলেন, একটু পরীক্ষা হয়ে যাক। 1 নাম্বার, শিরকে লিপ্ত ব্যক্তি আল্লাহর কি থেকে বঞ্চিত? এই বুঝি ওয়াজ শুনতেছেন আপনারা? ক্ষমা, ক্ষমা আল্লাহর। 1 নাম্বার, শিরকে লিপ্ত ব্যক্তি আল্লাহর কি থেকে বঞ্চিত? ক্ষমা। 2 নাম্বার, শিরকে লিপ্ত ব্যক্তির কি আল্লাহ বাতিল করবেন? সব নেক আমল বাতিল। 3 নাম্বার, শিরকে লিপ্ত ব্যক্তির জন্য কি অবধারিত? জোরে বলেন। তাহলে শিরকের গুনাহ মারাত্মক কম না বেশি? শিরক হলো 2 প্রকার, শিরকে আকবার, শিরকে আসগার। আবার তাওহীদের বৈপরীত্যের দিক থেকে শিরক 3 ভাবে হতে পারে। আল্লাহর একত্ববাদে হতে পারে, নাম বা গুণাবলীতে হতে পারে, অথবা আল্লাহর উলুহিয়াতের সাথে ইবাদতের সাথে শিরক হতে পারে। এবার দেখেন তো এই শিরকের সাথে আমাদের সমাজের কত মানুষ সম্পৃক্ত। আমি সমাজের প্রচলিত কয়েকটা শিরকের কথা বলি। দেখেন, 1 নাম্বার, আল্লাহ ছাড়া অন্য কারো গায়েবী ক্ষমতা আছে এটা বলা বা বিশ্বাস করা, আল্লাহর সাথে শিরক করা। আমার দেশে এমন বহু মানুষ নবীকে গায়েব জানেন বলে তারা বিশ্বাস করে, এটা বলে আর বিশ্বাস করে তারা ঈমান হারা হয়ে মুশরিক হয়ে গিয়েছে। তারপরে জাদু টুনা, বান মারা, এগুলোতে যারা সম্পৃক্ত, একই পরিবারের ভাই বোন, জাদু টুনা, বান মারা এগুলোতে সম্পৃক্ত অনেকে। জাদুবিদ্যা হলো শয়তানি বিদ্যা, এগুলোতে যারা সম্পৃক্ত এদের ঈমান নাই।
তারপরে অনেকে আছে গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়, ভাগ্য গণনা করে। পুরুষের চাইতে এগুলা নারীরা একটু বেশি করে। যে ব্যক্তি গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়, তার ঈমান থাকে না। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি গণকের কাছে যায় 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হয়। মাজার স্পর্শ করে, মাজার দোয়া পানি পান করা, কবরের মাটি তাবিজ লাগিয়ে গলার মধ্যে ঝুলানো, হার লটকানো, বিভিন্ন সুতা লটকানো, অনেকে আবার আংটি ব্যবহার করে, আংটিতে ধাতব্য পাথর দিয়ে মনে করে এটা আমাকে সেফ করবে, এমন আকীদা বিশ্বাস যদি ধারণ করে, ঈমান থাকবে? আজকে বড় দুঃখ করে বলতে হয়, শিরক আমাদের সমাজের সব জায়গায় ঢুকে গিয়েছে। কিভাবে মানুষ শিরক করছে দেখেন। আল্লাহ যেটা দিতে পারেন, আল্লাহ যেটা করতে পারেন, এটা অন্য কেউ দিতে পারে বা করতে পারে এমনটা বলা বা বিশ্বাস করা মানে আল্লাহর সাথে শিরক করা। যেমন সন্তান দেওয়ার মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতের মুঠায়। তিনি কে? তিনি যা চান তাই সৃষ্টি করতে পারেন। তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দেন, যাকে চান পুত্র সন্তান দেন, যাকে চান ছেলে মেয়ে দুটা মিলিয়ে দেন, যাকে চান আল্লাহ ছেলে মেয়ে কোনোটাই দেন না, বন্ধা অবস্থায় আল্লাহ রেখে দেন। তাহলে সন্তান দেওয়া আর না দেওয়ার মালিক কি? আমার দেশে বহু মানুষ জীবিত পীর, মুর্দা পীরের কাছে গিয়ে সন্তান চেয়ে ঈমানটাকে তারা জীবিত পীর আর মৃত পীরের কাছে দিয়ে তারা মুশরিক হয়ে যায়। আছে না নাই? শিরক আজকে সব জায়গায় ঢুকে গিয়েছে। আল্লাহর ইবাদতের সাথে কেমনে শিরক হয় এবার বলি। আশ-শিরকু ফিল ইবাদাহ, আল্লাহর ইবাদতে কেমনে শিরক হয়? আপনার রাষ্ট্র আজকে আপনাকে সেই শিরকে বাধ্য করছে। আল্লাহ যেটা জায়েজ করেছেন আপনি যদি সেটা না জায়েজ করেন, আবার আল্লাহ যেটা হারাম করেছেন আপনি যদি সেটা হালাল করেন, এটা হবে আল্লাহর সাথে শিরক করা। কথাগুলো কি বুঝতেছেন? জটিল কথা আরম্ভ হয়েছে। আল্লাহ যেটা হালাল করেছেন ওইটা আপনি হারাম করলেন, আর আল্লাহ যেটা হারাম করেছেন ওইটা আপনি হালাল করলেন। এটা ইবাদতে আল্লাহর সাথে। আসা তো কয়েকটা উদাহরণ দেই। কাশীনগরে 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে বিয়ে করছে। এটা আপনাদের দেশের আইনে কি? শরীফ ভাই কোথায়? লয়ার আছে। আপনাদের দেশের আইনে অপরাধ। এটা বাল্য বিবাহ। কি বিবাহ? আল্লাহর আইনে এটা বালেগ বিবাহ। ঠিক আছে, আল্লাহর আইনে জায়েজ, আল্লাহর আইনে অপরাধ না। আপনাদের দেশের আইনে কথা বলছেন না কেন আপনারা? মুখস্থ ওয়াজ না বাস্তব ওয়াজ চলতেছে এগুলা? আচ্ছা, উল্টায় দেন তো, উল্টান। 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে নিয়ে আমতলা, লাউতলা, ঝাউতলা, বটগাছ তলায় বাদাম খায়, বুট খায়, হাত ধরাধরি করে, মাখামাখি ঢলাঢলি করে। আল্লাহর আইনে অপরাধ, আল্লাহর আইনে। আপনাদের দেশের আইনে ব্যাপারই না। ঠিক আছে কিনা? আল্লাহ যেটা হালাল করলেন আপনি রাষ্ট্রীয়ভাবে হারাম করলেন, আল্লাহ যেটা হারাম করলেন আপনি রাষ্ট্রীয়ভাবে হালাল করলেন, আল্লাহ যেটা হালাল করলেন রাষ্ট্রীয়ভাবে আপনি হারাম করলেন। এটা হলো রাষ্ট্রীয়ভাবে আল্লাহর ইবাদতে শিরক করা। এই শিরক চলে না? চলে না? আরো আছে গো। মদ আল্লাহর আইনে শুধু কি হারাম? আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, এগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানি কাজ। এটা আল্লাহ হারাম করেছে। আপনার দেশ কি করেছে? না না, এটা খুব সীমিত পরিবেশ, সীমিত পরিসরে। এটার নামও আছে সুন্দর, মাদক নিয়ন্ত্রণ। নামটা দেখছেন কি শয়তানি নাম, মানে নিয়ন্ত্রিত মাত্রায় সেবন করেন। আমি গত সপ্তাহে গুলশানে দুপুরবেলা আমরা লাঞ্চ করতে ঢুকেছি, ভিআইপি এলাকা তো, দেখি একটা রেস্টুরেন্ট, বাইরে লেখা আছে এখানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদিত প্রতিষ্ঠান থাকা, এখানে বারে ঢুকে আপনি সেবন করতে পারবেন।
তাহলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কোথাও কোথাও লাইসেন্স দিচ্ছে, পারমিশন দিচ্ছে, আপনার দেশের আইন পারমিশন দিচ্ছে, আর আল্লাহ এটা কি করেছেন? আল্লাহ করলেন হারাম, আপনি করলেন হালাল। এটা হলো রাষ্ট্রীয়ভাবে আল্লাহর সাথে শিরক করা। আরো আছে গো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। এটা শয়তানি মতবাদ। শয়তানের কোনো ধর্ম নাই, শয়তানের কোনো কি নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, ইহুদি সবাইকে এক লাইনে দাঁড় করান, তাকে জিজ্ঞেস করেন তুমি কি তোমার ধর্মের পক্ষে? আপনাদের কি মনে হয় ওরা পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? মুসলমান নামাজে যায়, হিন্দু পূজায় যায়, বৌদ্ধ পেগুডায় যায়, খ্রিস্টান গির্জায় যায়। ইহুদিদের এটার নাম কি? চার্চ নাকি? যাই হোক, যেটা হয়েছে হোক, মাথায় আসতেছে না এখন। সব জিনিস তো মাথায় সব সময়, সে তার জিনিসে যায়। তাহলে সবাই পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? কোনোটাতেই যায় না। মসজিদেও যায় না, মন্দিরেও যায় না, গির্জায় যায় না, পেগুডায় যায় না, কোথাও যায় না একজন। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? শয়তানের কোনো কি নাই ধর্ম। তাহলে ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা শয়তানি মতবাদ। আজকে সেই ধর্ম নিরপেক্ষ মতবাদ 90% মুসলমানদের সংবিধানের মধ্যে সেটা সংযোজন করা। ইউনূস সাহেব সংবিধান সংস্করণের কাজ নাকি করবেন শুনেছি। যদি এটা করেন তাহলে আমাদের কথা হলো 90% মুসলমানের দেশে তাদের ঈমান আকীদা বিধ্বংসী এই ধর্মনিরপেক্ষ মতবাদ সংবিধানের যে অনুচ্ছেদে আছে সেখান থেকে এটা বাতিল করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কি করা। আজকে এই শিরক একদম ব্যক্তি থেকে নিয়ে পরিবার, সমাজ কোথায় গিয়ে ঢুকেছে। আরো আছে গো, বলবো। সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস যদি জনগণ হইতো, আমার 3 দিন ধরে জ্বর সর্দি কাশি থাকতো না। যদি সকল ক্ষমতার উৎস জনগণই হইতো, আমার 3 দিন ধরে জ্বর সর্দি কাশি থাকতো না। কারণ আমি তো ক্ষমতার মালিক, আমার শরীরকে আমি নিয়ন্ত্রণ করতে পারতাম। আপনি আপনার শরীর 3.5 হাত এটাকেই নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনি কেমনে ক্ষমতার মালিক হন? ক্ষমতার মালিক যিনি, তিনি কে? সে আল্লাহ ক্ষমতার নামে কোরআনে সূরা দিয়েছেন। সূরার নাম হলো সূরা মুলক। মুলক অর্থ কি? মুলক মানে হলো পাওয়ার। মুলক মানে হচ্ছে অথরিটি। মুলক মানে হচ্ছে সভরেন্টি, ক্ষমতা, কর্তৃত্ব, সার্বভৌমত্বের একমাত্র মালিক যিনি, তিনি কি সুন্দর করে আল্লাহ সূরা শুরু করলেন। পরেন আমার সাথে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতার মালিক যিনি। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? খুব সুন্দর সুন্দর পয়েন্ট আছে। আপনারা কি এই 30-35 মিনিট আমাকে খুব মনোযোগের সাথে সময় দিতে পারবেন? সামনে অনেক কিছু আছে ভাই। নাম্বার 2 নম্বর মারাত্মক কবিরা গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার কি হওয়া? আহা, অনেক তরুণ ছাত্র যুবক তাদের কেরিয়ার সামনে পড়ে আছে, উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে ফেলছে শয়তানের খপ্পরে পড়ে পিতামাতার সাথে বেয়াদবি করার কারণে। খবরদার আমার তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, পিতামাতা নিজের ফাদার মাদার হলো সবচাইতে সেনসিটিভ জায়গা। এখানে যদি কোনো প্রকার অসতর্কতাবশত কোনো ধরনের গাফলতি হয়ে যায়, কেরিয়ার নষ্ট হয়ে যাবে, দুনিয়া আখিরাত শেষ হয়ে যাবে। কারণ আমার আল্লাহর ফরমান কি আপনি শুনেন, কোরআনে কারীমের 17 নম্বর সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আপনাকে কি ফরমান শোনালেন? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
وبالوالدين إحسانا তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে তুমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না আর আল্লাহর ইবাদতের পরে ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা তুমি তোমার পিতামাতার সাথে ইহসান করবে তাদের সাথে সুন্দর আচরণ করবে সুন্দর এবং সর্বোত্তম ব্যবহার করবে পিতামাতা প্রৌঢ়কালীন অর্থাৎ 40-45 বছরের সময়ের কথা আল্লাহ বললেন না বিশেষ করে আল্লাহ বার্ধক্য সময়ের কথা আয়াতের মধ্যে উল্লেখ করলেন তার কারণ হলো মানুষ যখন বার্ধক্য বয়সে চলে যায় তখন সে দুর্বল হয়ে যায় তখন তার সন্তান সন্ততি পরিবারের মানুষের হেল্পের দরকার হয় খেদমতের দরকার হয় এজন্য আল্লাহ মা বাবার বার্ধক্য বয়সের কথা উল্লেখ করে সন্তানদেরকে আল্লাহ তাআলা আদেশ করলেন শোনো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما আল্লাহ বলছেন তোমাদের মা বাবা দুজন কিংবা তাদের কোনো একজন যখন বার্ধক্য বয়সে চলে যায় তাদের এই দুর্বলকালীন সময়ে তুমি তাদের উপর বিরক্ত হয়ে ফালা তাকুল লাহুমা উফ ফালা তাকুল লাহুমা উফ ফালা তাকুল লাহুমা উফ উফ শব্দ পর্যন্ত বিরক্ত হয়ে বলো না বান্দা কারণ একবার যদি তোমার মুখের ভেতর থেকে মা বাবার উপর বিরক্ত হয়ে উফ বের করে ফেলো তোমার জন্য জান্নাত তুমি শেষ করে দিলে পিতামাতাকে কখনো উফ শব্দ পর্যন্ত বলো না তাদের সাথে গলা উঁচু করে ধমক দিয়ে চক্ষু রাঙিয়ে চক্ষু মোটা করে কথা বলো না আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা পিতামাতাকে ধমক দিও না গলার আওয়াজটাকে কর্কশ বানিয়ে ফেলো না মোটা করে ফেলো না চক্ষু রাঙিয়ে পিতামাতার সাথে কথা বলো না আমি বললাম আল্লাহ তাহলে কি করে আমি আমার মা বাবার সাথে কথা বলবো আমাকে শিখিয়ে দেন আল্লাহ বললেন وقل لهما قولا كريما সবচেয়ে উত্তম ভাষায় সর্বোত্তম ভাবে ভদ্র আর বিনয়ের সাথে তোমার পিতামাতার সাথে তুমি কথা বলো আহারে আমার মা বাবা আমাকে কোনো একটা বিষয় বললে আজকে আমার গলার আওয়াজ বড় হয় তুমি কি বোঝো তারপরে দেখা যায় মা বাপকে ধমক মারে তুমি বেশি বুঝবা না তারপরে দেখা যায় পিতা মাতার সাথে গলার আওয়াজ উঁচু করে কথা বলে নাফরমান বেয়াদব সন্তান কোথা থেকে কিভাবে আসলো সব আজ সে ভুলে গেল এই মাকে এই বাবাকে কি করে সে তো আঘাত করে এই পিতা মাতা সন্তানের জন্য সীমাহীন এবং অবর্ণনীয় কষ্ট সহ্য করেছে আজ আপনি আপনার মাকে যা মন চায় তাই বলেন গতকাল বিয়ে করেছেন গত মাসে বা গত বছরে বিয়ে করেছেন সুন্দরী ললনার কথা শুনে মা বাবার সাথে আপনি বেইনসাফি আচরণ করেন অথচ এই মায়ের কথা আপনি ভুলে গিয়েছেন আর এই মা কত কষ্ট করেছেন আল্লাহ বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছেন শীতকাল এসে যাচ্ছে রাতের বেলা মানুষেরা কত আরাম করে ঘুমায় আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে একটা রাত আরাম করে ঘুমাতে পারেন নাই বিবাহ করার পরে যে সকল ডাকাত তার মাকে তার বাবাকে ধমক দেয় আমি বলবো তুমি যে রাতের বেলা তোমার বউয়ের সাথে এক বেডে ঘুমাও একটু বউয়ের দিকে তাকায়ও বউ যখন প্রেগনেন্ট হয়
2 মাস 3 মাস 1.5 মাস যাওয়ার পরে দেখা যায় রাতের বেলা আপনাকে বউ বলে, প্রিয়তম স্বামী আমার তো ঘুম লাগে না, আপনি ঘুমায় যাচ্ছেন। আপনি বলেন, বিবি তুমি কেন ঘুমাও না? সে তখন বলে, আপনার সন্তান পেটের ভেতরে নড়াচড়া করে, আমার কষ্ট হয়। 3 মাস 4 মাস যখন হয়ে যায়, বিবি ঘুমাতে পারে না, স্বামীকে বলে, প্রিয়তম স্বামী ঘুমাতে পারি না। পেটে হাত দিয়ে দেখেন আপনার বাচ্চাটা কেমন করে নড়াচড়া করে। সে যখন নড়াচড়া করে তখন আমার এত কষ্ট হয় যেন আমার কলিজাটা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। নিজের বউয়ের সাথে একই বিছানায় ঘুমায় নাফরমানের নাফরমান। এটা দেখার পরে কেন মায়ের কথা মনে হয় না? আমার মাও তো এইভাবে করে আমাকে নিয়ে নিয়ে রাতে না ঘুমিয়ে কলিজা ছেঁড়া কষ্ট সহ্য করে করে আমার জন্য কষ্ট করেছে। কি কষ্ট, কি যন্ত্রণা। আমার মা একদিনও রাতের বেলা তিনি ঘুমাইতে পারেন নাই। এভাবে তার রাত গেল। রাতের বেলা সবাই খুব আরাম করে ঘুমায়, আমার মা ঘুমায় নাই। দিনের বেলা সব মানুষ ক্ষুধা লাগলে পরে খুব সুন্দর করে নাস্তা করে দুপুর বেলা পেট ভরে ভাত খায়। আহারে, বিয়ে করছেন, বউকে কি দেখেন না দুপুর বেলা বমি করে, সন্ধ্যা বেলাও বমি করে? আপনার মা ওইভাবে আপনাকে পেটে নিয়ে ক্ষুধা লাগলে পরে এক বেলাও খেতে পারতো না। এইভাবে বমি করে করে নিজের বেডরুমে গিয়ে গিয়ে কান্না করে বালিশ ভিজিয়ে দিয়েছে। এই রকম করে যে মা একদিন 2 দিন নয়, 10 মাস 10 দিন আপনাকে কষ্ট করে গর্ভধারণ করে করে যখন তার ডেলিভারির সময় আসলো, এই মায়ের এত ত্যাগ, এই মায়ের এত কষ্ট। সেই মা বলে, আল্লাহ এত কষ্ট করে সন্তানকে আমি পেটে রাখলাম, এখন ডেলিভারির সময় তো আশেপাশে অনেক মহিলা দেখছি মারা যায়, আমি মারা যাই, আমার অসুবিধা নাই, কিন্তু 10 মাসের কলিজা ছেঁড়া দন আমার সন্তানটাকে দুনিয়াতে আনো, সে যেন দুনিয়াটা দেখে। আর যখন তার ডেলিভারির রুমে প্রসব বেদনা আরম্ভ হয়ে যায়, আমি তো পুরুষ মানুষ, আমরা পুরুষ মানুষ বুঝি না, বিয়ে যারা করেছেন একটু ওটি রুমে অথবা ওইটাকে সম্ভবত লেবার রুম বলে, যেই রুমের মধ্যে ডেলিভারি হয় বা বাড়িতে যদি সন্তান হয়, একটু কান পাতবেন। যখন মা প্রসব বেদনা আরম্ভ হয়ে যায়, এক একটা চিৎকার মারে, চিৎকারের চোটে মনে হয় আওয়াজ আল্লাহর আরশে আজিমে গিয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। বিজ্ঞান বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে, একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করার ক্ষমতা রাখে, কিন্তু একজন মা যখন সন্তানকে ডেলিভারি করেন 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করেন। এজন্য আল্লাহর কোরআনে কারীমের শব্দ চয়নের নমুনা দেখেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কি শব্দ চয়ন করলেন আল্লাহ! আপনারা তো আরবি ভাষা বুঝেন না, কি শব্দ চয়ন এখানে করেছেন আল্লাহ! ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের উপর কষ্ট। শুধু কষ্ট নয়, আল্লাহ নিজেই বলেছেন তোমার মায়ের কষ্টের উপর কষ্ট হয়েছে। আহারে, আমার মা আমাকে জন্ম দিলেন, পেশাব পায়খানার গন্ধ সবার নাকে লাগে, আমার মায়ের নাকে লাগে না। আমার সেই মা খাবার খেতে বসেছেন, আমি পেশাব করেছি, পায়খানা করেছি, আমার মা আমারে কোল থেকে ফেলে দেয় নাই। আজকে আপনার মা বুড়ি মানুষ। আমি কত সমাজে দেখেছি মা বাপ বুড়া হয়ে গেছে, মা বাপ হয়তো তার শারীরিক দুর্বলতার কারণে বেডের মধ্যে হয়তো পেশাব পায়খানা করে ফেলছে, গালি দেয় বুড়ার ঘরের বুড়া, বুড়ির ঘরের বুড়ি, আমার ঘর নষ্ট করে ফেলেছে। নাফরমান সন্তান, তোমার মা তোমাকে ছোটবেলা খাবার খেতে নিয়ে বসেছে, তুমি পায়খানা করেছো, পেশাব করেছো, তোমার মা তোমাকে কুল থেকে একবারও নামায় নাই। সেই মা, এই যে এখন আপনি দিনের বেলা রাতের বেলা এত সফর করেন, ঘোরাঘুরি করেন, আপনি বলেন তো দেখি, আপনার ফোনে আপনার ঘরের মধ্যে সবচেয়ে মায়ার কল, মহব্বতের কলটা সবার আগে কে দেয়?
এই যে আমি আমাদের কথা বলি, রাত 2টা 3টা পর্যন্ত আমরা মাঝে মাঝে সারা রাত আমাদের রাস্তাঘাটে চলে যায়, এতিমের মতো যায়, সামনে কুয়াশা পিছনে কুয়াশা। আপনারা বাড়ি গিয়া ঘুমান, কিন্তু সারাটা রাত আমাদের এতিমের মতো কাটে। সেই রাতে আপনারা শ্রোতারাও ঘুমান, আয়োজকরাও ঘুমান, কোনো খবরও আপনারা আমাদের নেন না, আমার বাড়ির কেউ আমার খবর নেয় না। কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু একটা জায়গা থেকে ঠিকই কল আসে, বাবারে সবাই ঘুমায় আছে, কিন্তু তুই যে কুয়াশা ঘেরা রাতে এখনো বাহিরে, তোর টেনশনে আমার এখনো ঘুম আসে। এইটা হলো আপনার মা। আমি এটাই আপনাকে বুঝাতে চাচ্ছি। সেই মাকে আপনি কেমনে আঘাত করেন, কি করে আপনি সেই মাকে কষ্ট দেন। রাত 2টা বাজুক 3টা বাজুক বাড়িতে যাবেন, গিয়ে দেখবেন আপনার বাড়ির সবাই ঘুমে, কিন্তু একজন মানুষ তখনও ঘুমায় না, বাড়ির দরজায় তখনও আপনার জন্য পাহারাদারের মতো দাঁড়ায় থাকে। থাকে কিনা বলেন? সে আপনার মা। এই গেল মায়ের প্রসঙ্গ। আর তো বাপ, এটা বাবা না, আমি বলি একটা বটবৃক্ষ। বৃক্ষ যেমন তার পথিককে ছায়া দেয়, তেমনি বাবা সন্তানকে মায়া আর ভালোবাসার ছায়া দিয়ে আগলে রাখে। যার বাপ আছে এটা সে বুঝবে না, বাপ মরলে পরে বোঝা যায়। বাবা থাকলে পরে কি হতো? বাবা হলেন মাথার উপরে ছায়া। যার বাবা নাই তার মাথার উপরে কোনো ছায়া নাই। বাপ থাকলে ঘরে খাবারের টেনশন করা লাগে না, ইনকামের টেনশন করা লাগে না। সকালে কি খাবো, দুপুরে কি খাবো, রাতে কি খাবো, এই টেনশন তখন বাবা করে। জিজ্ঞেস করে দেখেন যাদের বাবা নাই, এদের কলিজাটা বাবার কথা মনে পড়লেই ফেটে যায়। সেই বাবা কত কষ্ট করেছে আপনি জানেন না। এটা বুঝতে হলে আপনার সন্তান হওয়ার পরে আপনি দেখবেন। সন্তান হলে বোঝা যায়, বাপ হওয়ার পরে বোঝা যায় আমার বাপ আমার জন্য কত কষ্ট করেছে। আপনার সন্তানের জন্য আপনার মায়া কম না বেশি? একটু অসুস্থ হলে আপনি হাসপাতালে দৌড়ান, আপনার কি মনে পড়ে না আপনার বাপ অত ঠিক একই কাজ করেছে, আপনারও একটু অসুস্থতা হলে পরে আপনাকে নিয়ে দৌড়াদৌড়ি করেছে। সেই মা আর বাপের সাথে আল্লাহ আচরণ শিখাচ্ছেন কেমন হবে। আল্লাহ বলছেন খবরদার তুমি তোমার মা বাবার সাথে কণ্ঠ উঁচা করে কথা বলো না, চক্ষু রাঙিয়ে কথা বলো না, ধমক দিও না, বিরক্ত হয়ে উফ পর্যন্ত বলো না। আল্লাহ শিখিয়ে দিলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা। সম্মানের ভাষায় মা বাবার সাথে কথা বলতে হবে। এটা যিনি শিখিয়েছেন, জোরে বলেন তো তিনি কি? জোরে বলেন তিনি কি? সব জায়গায় মা বাবার হুকুম মানতে হবে, কেবল এক জায়গায় মা বাবার হুকুম মানা যায় না। কয় জায়গায় মা বাবার কথা মানা যায় না? আমরা বললাম আল্লাহ কোন জায়গায় আমি আমার পিতা মাতার কথা মানব না, হুকুম মানব না? আল্লাহ শিখিয়ে দিলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার মা বাবা যদি তোমাকে এমন কোনো বিষয়ে চাপাচাপি করে, প্রেসার ক্রিয়েট করে, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, অর্থাৎ আল্লাহর নাফরমানি হয়, আল্লাহর সাথে শিরক হয়, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন হয়, এমন কোনো বিষয় যদি মা বাপ তোমাকে বলে, যেমন কয়েকটা উদাহরণ দিই, উদাহরণ না দিলে বুঝবেন না। অনেক পরিবারে আছে দেখবেন পিতা মাতা সন্তানকে নেক কাজের কথা না বলে বদ কাজের দিকে উৎসাহিত করে। এমন বহু পরিবার আছে, গ্রামে গঞ্জের চাইতে শহরে এগুলোর পরিমাণ এখন অনেক বেশি। অনেক পরিবারে আছে এই পরিবারের নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা বেশি। কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মেয়েটা কলেজে ইউনিভার্সিটিতে পড়ে, তার সাথীরা ছিল ভালো, কলেজ ভালো, বিশ্ববিদ্যালয় ভালো, থাকতে থাকতে সে বেহায়াপনা বেলাল্লাপনা ছেড়ে দিয়ে পর্দা আরম্ভ করলো। ওই পরিবার প্রেসার ক্রিয়েট করলো, মা বাপ বলল এত পর্দা করা লাগবে কেন, তুই আমাদের মতো চল। তাইলে এই যে মা বাপ তার মেয়েকে বেপর্দা হওয়ার কথা বলল, এটা কি আল্লাহর পথে তাকে উৎসাহিত করলো না আল্লাহর নাফরমানি করতে বলল? আল্লাহ বলছেন এ ধরনের নাফরমানি সূচক যে কোনো কথা পিতামাতা বললে
এই জায়গায় মা বাবার হুকুম মানবা না। তবে 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 এখানে একটা কথা আছে, তোমার মা বাপ যদি তোমাকে আল্লাহর সাথে নাফরমানি করতেও বলে, তুমি তো সন্তান, তুমি ওই সময়ও তোমার পিতা মাতার সাথে গলা উঁচু করে কথা বলবে না, বরং তুমি তখনও তোমার পিতা মাতার সাথে কেমন আচরণ করবে আল্লাহ শিখালেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ বললেন তোমার মা বাবার সাথে তখনও তুমি দুনিয়ায় উত্তম আচরণ করো। কাফির যদি তোমার বাপ যদি কাফির হয়, মা যদি কাফেরা হয়, পিতামাতা যদি জালেম বা জালেমা হয়, বেইনসাফ যদি হয়, আল্লাহ বললেন খবরদার, তারপরেও তোমার বাপ, তারপরেও তোমার মা। আর এই কথাগুলো আমার যুবক ভাইরা বুঝে না। 2 বছর আগে বিয়ে করেছে, কই হুজুর আমার মা বাবা আমার বউয়ের সাথে বেইনসাফি আচরণ করে। বেইনসাফি করুক আর জুলুম করুক, আল্লাহ বলছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তুমি তোমার পিতামাতার সাথে এই জায়গায় উত্তম আচরণ করো। পিতামাতা কাফির হলেও তারপরেও তার সাথে বেয়াদবি করা যাবে না। আসমা বিনতি আবু বকর, আসমা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীজির দরবারে আসলেন। শুনতেছেন ঘটনা? এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে আমরা বলি সাল্লাল্লাহু। ও নবী, আমার মা এখনো মুশরিকা, তিনি এখনো ঈমান আনয়ন করেন নাই, আমার মা কাফিরা, তো আমার মায়ের সাথে আমি কি করব? আল্লাহর নবী বললেন বাড়ি যাও, তোমার মা যদি এখনো ঈমান নাও আনে, সন্তান হিসাবে তোমার উচিত তোমার মার সাথে সুন্দর আচরণ করে তোমার মায়ের খেদমত করা। আরেকজন সাহাবী আছেন, এই সাহাবীকে বলা হয় বিড়াল ছানার পিতা। নবীজির কাছে আসছিলেন, পকেটের মধ্যে নবীজি বিড়াল দেখলেন, বললেন ইয়া আবা হুরায়রা। আল্লাহর নবীকে বললেন নবী আপনার জবান থেকে এই নাম বের হয়েছে, তো আমার নাম আজকে থেকে আবু হুরায়রা। আল্লাহু আকবার। এই সাহাবী ঈমান এনেছেন, কিন্তু তার মা তখনও কাফেরা। শুনতেছেন? ঈমান আনার কারণে তার মা প্রতিদিন তাকে বকা দেয়, প্রতিদিন তাকে গালি দেয়। আল্লাহর নবীর দরবারে তিনি আসেন, মায়ের সহ্য হয় না, গালি বকা দিতে 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 একদিন তিনি তার সন্তানের গায়ে হাত তুললেন। আবু হুরায়রা কেঁদে 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 নবীর দরবারে আসলেন। আল্লাহর নবী বললেন আমার প্রিয় আবু হুরায়রা, তুমি কাঁদো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন নবীজি আমার মা প্রতিদিন আমাকে গালি দেয়, বকা দেয়। নবীজি বললেন কেন বকা দেয়? তিনি বললেন আমি যে ঈমান এনেছি, আমার মায়ের ভালো লাগে না, এই প্রতিদিন গালি দেয়, বকা দেয়, কিন্তু আজকে আমার মা আমার গায়ে হাত তুলেছে, কষ্ট পাইছে, এই জন্য কাঁদি। নবীজি বললেন তোমার মা তোমাকে গালি দেয়, তোমার মা তোমাকে বকা দেয়, তোমার মা তোমাকে মেরেছে, তুমি কি আমার কাছে অভিযোগ করো নাকি? যদি অভিযোগ করেই থাকো তো আমি রাসূল বলছি শোনো, তোমার মা তোমাকে যদি গালি দেয়, বকাও দেয়, এখানে আমার কিছু করার নাই, বাড়ি যাও, গিয়ে তোমার কাফেরা মায়ের সাথে তুমি উত্তম আচরণ করো। ছাত্ররা, যুবকরা বলেন, আমার চাচারা চুপ থাকেন, কি বুঝছো তোমরা? মা কাফের, জালেম। আমি ওই দিন এক মাহফিলে গেছি, এক সন্তান এসে মাহফিলের আগিতে বলে হুজুর আমার বাপ বড় জালিম, এই জুলুম। আমি বললাম বেয়াদব ছেলে, বাড়ি যাও, তোমার জালেম বাপের সাথেও তুমি গিয়ে উত্তম আচরণ করো, হুকুম কার? আল্লাহ। কত বড় কথা! মা বাপ কাফের হোক, জালেম হোক, এই মা বাবার পায়ের তলায় বেহেশত রেখেছেন কে? জোরে বলেন কে? পিসাবের মুরিদ হয়ে জান্নাতের তালাশ করো, জান্নাত আল্লাহ ঘরের ভিতরে রেখে দিয়েছেন, মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন, ঠিক কি না? পিতা মাতার সাথে নাফরমানি করা এটা আরেকটা কবিরা গুনাহ, এটার একটা কি গুনাহ? ছাত্র ভাইরা যারা পড়াশোনা করো, তোমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে, তোমার দুনিয়া আখিরাত শেষ হয়ে যাবে। কেউ যদি দুনিয়ায় রিজিক চায়, সম্মান চায়, মর্যাদা চায়, সেজন্য মায়ের খেদমত করে মায়ের পায়ের কাছে পড়ে থাকে, আল্লাহ গোটা দুনিয়া আপনার পায়ে ফালায় দিবে। মা বাপকে খেদমত করেন, মা বাপকে খুশি করেন। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়াসাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, বাপের অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। আমার দিকে তাকান, একটু মনোযোগ দিয়ে শুনেন।
আপনি যখন ছোটবেলা ঘুমাতেন না, একটু বিবাহিত ভাইরা আওয়াজ দেন তো, আমিও তো আপনাদের কাতারে আছি, বিষয়গুলো আমি বুঝি। বিবাহিত ভাইরা একটু কথা বললেন। আপনার সন্তান যে রাতে কে কে ব্যয় ব্যয় করে কান্না করে রাত 3টা 4টা, বলেন তো আপনার তখন সন্তানের প্রতি মায়া লাগে কি লাগে না? তখন কি আপনি ঘুমান না? বাচ্চাটারে নিয়ে আপনি হাঁটাহাঁটি করেন? বলেন, অবিবাহিতরা কি, আপনাদের তো অভিজ্ঞতাই নাই, হেরাও বলে এটা নাকি অভিজ্ঞতা নিয়ে ফেলছে কোনো দিকে? কুলে নেন কিনা, কুলে নেন কিনা? আমার তো বাচ্চা আছে, কুলে নেই, খারাপ লাগে, মায়া লাগে না? তা আপনার বাপ যে 55-60 বছর বয়স, পায়ে বাতের ব্যথা, এখানে মাজায় ব্যথা, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, মাথায় ব্যথা, আপনার দুর্বল কালে, আপনার ছোট কালে আপনার বাপ আপনার মা এখানে কুলে নিয়ে আপনাকে রাতের বেলা হেঁটে হেঁটে ঘুম পাড়ালো। আজকে আপনার কি হলো? এই দুর্বল বয়স্ক বাপ বয়স্ক মা, সে ঘুমানোর আগে আপনার কি দায়িত্ব নয় তাকে আজকে আপনি ঘুম পাড়িয়ে দেওয়া? ছোটবেলা আপনার মা বাপ আপনাকে ঘুম পাড়িয়েছে, এখন বৃদ্ধকালে আপনার মা বাপকে ঘুম পাড়ানো কার দায়িত্ব? জোরে বলেন, কার দায়িত্ব? আপনি বাপের রুমে আজকেই যাবেন, দেখবেন আল্লাহ কত খুশি হন। গিয়ে বলেন, আব্বা আপনার না কোমর ব্যথা, আপনার না পা ব্যথা, আপনার না মাজা ব্যথা, মাথা ব্যথা, আপনি শুয়ে থাকেন, আমি একটু টিপা দেই। বাপ বলবে, যাও দরকার নাই, ঘুমায় যাও। বাপ তো না করবে, কিন্তু আপনি বলবেন, না আব্বা আপনারে আমি ঘুম পাড়াবোই পাড়াবো, কারণ ছোটবেলা আপনি আমাকে ঘুম পাড়াতেন, এখন আমি আপনার বাপ। বাপ ছেলের সম্পর্ক তো এরকমই হওয়া উচিত। আমি আপনারে ঘুম পাড়াই, বাপের মাথায় হাত বুলান, বাপের পাটা টিপে দেন। বাপ যখন ঘুমাবে মনে মনে বলবে, আল্লাহ আমার ছেলেটা আমাকে শান্তি করে দিয়েছে, তুমিও তাকে দুনিয়া আখিরাতে শান্তি করে দিও। মার রুমে যান, মাথাটা টিপে দেন। বুড়া বয়সে মা বাপের কত জিনিস খাইতে মন চায় আপনি জানেন না। প্রতিদিন বের হওয়ার টাইমে একটু আড়াল করে মা বাপকে জড়ায়া ধরে বলেন, আব্বা আপনি বলেন তো আপনি কি খাবেন? কারণ আপনার কি মনে নাই ছোটবেলা আপনি বাজারে গেলেই আমারে বলতেন, তুমি কি খাবা? চকলেট খাবা নাকি ওই যে লম্বা লম্বা কি জানি আছে, কি কি বলে, হ্যাঁ মামা, আরেকটা কি জানি আছে, বাচ্চারা চুষে চুষে খায়, ললিপপ। তুমি ললিপপ খাবা না চকলেট খাবা? এই তোমাদেরকে তোমার বাপ বলে না? শরম পাইছে, বলে কিনা? বলে। তা আপনার বাপ যেভাবে আপনাকে বলতো আপনিও বলেন, আব্বা বলেন আপনি কি গরুর মাংস খাবেন না খাসির মাংস খাবেন, না আপনি দেশি মুরগ খাবেন, না আপনি কমলা খাবেন? এই তো কমলার সিজন চলে আসছে। বাপ তো ছেলের প্রতি মায়া আছে, মা তো ছেলের প্রতি মায়া আছে, চাইবে না তার ছেলেটার টাকা নষ্ট হোক, কিন্তু যেমনি হোক আদায় করবেন। যদি না বলে, আপনি তো আপনার মা বাপের রুচি বুঝেন, রুচি যদি না বুঝেন আপনি টেস্ট করবেন, এই মাসে একটা আনেন, কালকে আরেকটা আনেন, পরের দিন আরেকটা আনেন, খাইলে তো বোঝা যাবে কোনটা পছন্দ করছে, ঠিক কিনা? নিয়ে আসেন, আসার পরে মনে করেন এই যে কমলার সিজন এখন আসছে, কমলাটা ছিলে বলে, আব্বা আমি আপনারে খাওয়ায় দেই, আম্মা আমি আপনাকে খাওয়ায়া দেই। কই দিন খাওয়াইছেন? আমি একটু খাওয়ায়া দেখেন। মা একটা মুচকি হাসি মারবে, বাপ একটা মুচকি হাসি মারবে, আল্লাহর কসম আল্লাহর আরশ আপনার উপরে তখন খুশি হয়ে যাবে। যুবক ভাইরা আমাকে ওয়াদা দেন, এটা করবেন? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ বলছেন নবী এরা আপনাকে বলে তারা কোথায় খরচ করবে, আপনি বলে দেন। 1 নম্বরে সে খরচ করবে ফালিল ওয়ালিদাইন, বের খাতে সবার উপরে যাকে রাখতে হবে তারা হলেন মা আর বাবা। যেদিন থেকে আমি নিজে উপার্জন করি, আমার পরিবারের ঈদের সর্বোচ্চ মার্কেটিংটা আমি আমার মা বাবা নেই, আমার মার জন্য। যুবকদেরকে উৎসাহিত করার জন্য বললাম, যেদিন থেকে আমি পয়সা উপার্জন করি আমার মায়ের জন্য সর্বোচ্চ বাজেট আমি রাখি, কারণ এটা আল্লাহ কোরআনে বলেছেন 1 নাম্বার বের খাতে রাখো মাকে আর বাবাকে। আপনি কি করেন গো? ঈদের সময় মার জন্য 1200 টাকার শাড়ি আর বউর জন্য 4000 টাকা দামের শাড়ি। ঠিক আছে কথা? নাফরমান সন্তান, তোমার দুনিয়া শেষ হয়ে যাবে, আগে মাকে খুশি করো। বউ অনেক পাবা, আরে বউ গেলে বউ আরেকটা পাওয়া যায়, পাওয়া যায় না? মা গেলে কি মা পাওয়া যায়? কেমনে পাবেন আপনি? মা গেলে মা পাবেন না।
বউ এইটা গেলে আরেকটা আসবে, আসবে না? বাপরে বাপ, বাড়ি থেকে আজকে তো মাইকও বাইরে, যে মাইক লাগাইছে এটা যে আওয়াজ এই মাইকের, আজকে ভাবিরা খবর আছে জান পেছো তো লাগাই দিছি আরেকটা। ভাবিরা মাইন্ড কইরেন না, আমাদের ভাইরা আপনাদেরকে ত্যাগ করবে না ইনশাআল্লাহ। কথার কথা বুঝাইছি। অনেক পরিবারের বউরাও তার স্বামীকে শাশুড়ির বিরুদ্ধে লেলিয়ে দেয়, আছে না নাই? বউ মনে করতে হবে আমার শাশুড়ি আমার মায়ের মতোই, তার সাথে আমি মায়ের মতো আচরণ করি, আমার শ্বশুর বাপের মতোই তার সাথে আচরণ করি, তাইলে আর কোনো ঝামেলা হওয়ার কথাই। এই যে এখন কমলার সিজন আসছে, আব্বা আম্মাকে কমলা কিনে খাওয়াবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মা বাপকে রাতে ঘুম পাড়াবেন, পারবেন? পারবেন? মা বাপকে রাতে ঘুম পাড়ান এমন কোন সন্তান আছেন দেখি তো? পাইছি আমি একজন, মাশাআল্লাহ। আপনার মা, আমার মা এখনো জীবিত আছে, আমি তাকে ঘুম পাড়াই। যখন বাসায় যাই, বাড়িতে থাকি, ঘুম পাড়াবেন, খুশি হয়ে ঘুমাবে। আমার মাকে আমাকে ছোটবেলা ঘুম পাড়ায় নাই, আপনার মাকে এখন আপনি ঘুম পাড়াবেন। পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা মা বাপকে খুশি করে সফল হয়েছে। মা বাপের দোয়া কেমন জানেন? সারা পৃথিবীর সম্পদের চাইতে মা বাপের দোয়া অনেক দামি। যে মা বাপের দোয়া নিয়ে নিতে পেরেছে ওই ব্যক্তির দুনিয়া আখিরাত সফল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবা, তিন ব্যক্তির দোয়া কবুল। এটা করলেই কবুল হয়, করলেই। মুসাফির, মজলুম আর মা বাপ হাত তুললেই কবুল। সুবহানাল্লাহ। যুবক ভাইরা মা বাবার খেদমত করবেন। আচ্ছা, আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে নাকি? এই কি বলে 14 গ্রামের তো স্বভাব 11টার আগে ওয়াজ শেষ করে। আজকে যদি 11টা 5-7 বাজে, মানে 10-এর ভিতরে শেষ করে, অসুবিধা হবে? কয়টা কবিরা গুনার কথা এখনো বললাম? 2টা, আরো আছে। মা বাবার সাথে বেয়াদবি করবে, তার নেকামল কি হবে? আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত, জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে। 1 নাম্বার শিরক বললাম, 2 নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া, 3 ইচ্ছে করে ফরজ নামাজ তরক করা। এটা হলো আরেকটা অন্যতম কবিরা। ওয়াজ শোনা নফল, নামাজ আদায় করা। কিন্তু আমার দেশের বর্তমান চিত্র হলো মাহফিলে মানুষ বেশি, নামাজের টাইমে মানুষ আরো জুড়ে বলেন। এখানে অনেকে আছেন আমাকে আজকে প্রথম দেখেছেন, নাইম ভাই আমাকে আগেও দেখেছে, শরীফ ভাই আছে, আমরা একসাথে পড়াশোনা করেছি। এছাড়া আরো অনেকে আছেন এখানে আমাকে আগে দেখেছেন, কিন্তু যারা আমাকে আগে দেখেন নাই, এখানে যদি আজকে কমিটি আমার এই যে গলা থেকে এই অংশ মাথা, এইটা যদি ফালায়া দিয়া মাথা থেকে এই এতটুক পর্যন্ত এনে বলতো এটা হাসিবুর রহমান, যে জীবনে আমারে দেখে নাই সে বলবে এটা আমরা কেমনে বিশ্বাস করবো এটা হাসিবুর রহমান। কারণ কোনটা হাসিবুর রহমান কোনটা মুজিবুর রহমান, তো মুজিবুর রহমান বইলে আবার পেস লাগাই দিলাম নাকি? কোনটা হাসিবুর রহমান আর কোনটা শফিকুর রহমান? ঠিক আছে, কোনটা হাসিবুর রহমান কোনটা শফিকুর রহমান এটা চিনা হাত পা দিয়ে বোঝা যায় না, এটা বোঝা যায় তার কি দিয়ে? মাথা দিয়ে। জুড়ে বলেন কি দিয়ে? মাথা দিয়ে। নামাজ কি? আসসালাতু হিয়া রাসুল ইবাদা, নামাজ হলো ইবাদতের মাথা। মাথা ছাড়া যেমন কোনো মানুষের সঠিক পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি নামাজ ছাড়াও মুসলমানের আসল মুসলমানিত্বের পরিচয় পাওয়া যায় না। কথা বুঝতে পেরেছেন? এই জন্যই তো আল্লাহ নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা নামাজ ছাড়তে, আমরা মুমিন, আমাদের পরিচয় আমরা, এটাও সাহস করে বলতে পারলেন না আমরা ভাই হুজুর বলতাম কেন? দেখেন না আমার নামই আব্দুল মোমেন, তো বলবো কেন? আর আমার দেশে বহু মানুষের নামের সাথে কামের কোনো, বাপ নাম রেখেছে ফজর আলী, এই ব্যক্তির ফজর হয় সকাল 10টায়, ফজরের নামাজ পড়ে না। বাবা নাম রেখেছে জোহর আলী, জোহরের নামাজে যায় না। নাম রেখেছে বাপ রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা গাঞ্জা টানে। নাম রেখেছে কুরবান আলী, সামর্থ্য আছে কুরবানি। নাম ইমান আলী, আরে বাপ রে বাপ, ইমান আলীর ইমানের খবর হলো
সে সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এমন কোনো গুনাহ নাই সে করে না, তার নাম আবার আলহাজ ইমান আলী, অথচ ইমান আলীর ইমানের কোনো খবরই নাই। এরকম আছে না নাই? তা আমরাও বলি হুজুর আমি তো ইমানদার, আমি মুমিন, আমি মুসলমান। ওই যে বললাম মাথা ছাড়া যেমন কোনো ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায় না, ঠিক তেমনি নামাজ ছাড়া কোনো ব্যক্তির মুসলমানিত্বের পরিচয়ও সে ধারণ করতে পারবে। নামাজ হলো জান্নাতে যাওয়ার এক গুরুত্বপূর্ণ আমল। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে আমলের হিসাব আমাদের কাছে চাইবেন, জোরে বলেন তো সেই আমলের নামটা কি? ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দার কাছ থেকে সবার আগে যে আমলের ব্যাপারে জানতে চাইবেন সেটা হলো বান্দারে নামাজ, নামাজ নামাজ ঠিক মতো আদায় করেছিস কিনা। এখন এসএসসি এইচএসসি পরীক্ষা হবে, প্রথম প্রশ্ন কেউ বলে দেয় না, প্রথম প্রশ্ন আমরা জানি না, প্রশ্ন যদি ফাঁস হয় সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর কত দয়া করেছেন, হাসরের ময়দানের প্রথম প্রশ্নটা আল্লাহ ফাঁস করে দিয়েছেন, বলেই দিয়েছেন প্রথম প্রশ্ন হবে নামাজের ব্যাপারে। এরপরেও কেউ যদি গাফেল হয়ে যায় তাহলে তার প্রথম প্রশ্নটা তার জন্য কঠিন হবে না সহজ হবে? জোরে বলেন, কঠিন হবে না সহজ হবে? এখন আল্লাহ যেহেতু নামাজের হিসাব চাইবেন, এটা আজকে বললাম, আমাদের অবস্থা হলো এমন আমরা শুনি কিন্তু মানি না। এই যে শুনি, শুনতে শুনতে কান ভূতা হয়ে গিয়েছে। হুজুররা শোনায় সবার আগে নামাজের হিসাব, তারপরেও ফজর না পড়ে ঘুমায়া থাকে। এই যে ফজর না পড়ে ঘুমিয়ে আছে, ওই ব্যক্তির জোহরের সময় জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কি করে নামাজ কাজা করে সে ঘুমিয়ে থাকে? আমি তো নামাজকে শুধু নামাজ বলি না, নামাজ হলো এমন একটা ইবাদত, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ যেন বান্দার সাথে প্রেমের আলাপ করতে চান। সুবহানাল্লাহ। এই যে এখন রাত 11টা বাজতেছে, প্রায় কাছাকাছি, আপনি ঘুমায় যাবেন, ঠিক 5টার সময় মুয়াজ্জিন একটা ডাক দিবে। আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে ডাকান, আল্লাহ বলেন, এই বান্দা, এই আব্দুল করিম, আব্দুল সত্তার, তুই যে ঘুমাইলি 5 ঘন্টা 6 ঘন্টা হইল, কতক্ষণ হয়ে গেল তুই আমার সাথে কথা বলিস না, আয় আমার একটু সাজদা দে, সাজদা দিয়ে তুই আমার সাথে একটু কথা বলে নে। সুবহানাল্লাহ। 5:30 সোয়া 5টায় ফজর পড়লো, ওই দুপুর সোয়া 1টায় আজান হয়। আল্লাহ বলেন, কি রে 8 ঘন্টা 7 ঘন্টা হয়ে গেছে, আসবি না? তোরে মিস করি, আয়, তো আমি খুব মিস করতেছি, আমার সাথে আবার কথা বল। জোহর পড়ে যায়, আল্লাহ 2 ঘন্টা যেতে না যেতে আবার বলেন, আয় না আরেকবার কথা বলি। মাগরিব শেষ হয় 1-1.5 ঘন্টা যায় না, আসর শেষ হয় 1-1.5 ঘন্টা যায় না, মাগরিব হয়, আল্লাহ বলেন, আয় না, সেই সূর্য ওঠার আগে একবার কথা বলছিলাম দিনের আগে, দিন শেষ হোক আরেকবার ওই টাইমে তোর সাথে কথা বলি। এশার টাইমে আল্লাহ আবার ডাকেন কেন? আরে বান্দা, তুই যে একটু পরে ঘুমাই যাবি, আমি তোরে না জাগালে আর জাগতে পারবি না, আয় না, ঘুমানোর আগে আরেকবার তুই আর আমি কথা বলি। সুবহানাল্লাহ। সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ। নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা। সুবহানাল্লাহ। কথা বলার জায়গা যে আপনারা বুঝেন না, এটা মশায় কামড়াইলে কয় হুজুর কয়েল দিলেন না কেন? ঘটনা একটা মনে পড়ছে, বলে ফেলবো। আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে পায়ে তীর ঢুকে গেছে। কি ঢুকে গেছে? তীর। এইটা বিষাক্ত। এক সাহাবী গিয়ে টান মারে, চিৎকার, হাসিয়েন না, চিৎকার, কারণ তীরটা বিষাক্ত। নবীজি বললেন, এই থামো, এইভাবে বের করতে পারবা না, আজান হোক। বললেন, নবী আজান হইলে কি হবে? কই দেখবা কি হবে। আজান হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়েছেন। নবী বললেন, যাও এবার কামটাকে কইরা ফেলাও। নামাজের আগে যে তীর খুলতে গেলে তিনি করেছেন, নামাজে থাকা অবস্থায় তার তীর টেনে টেনে বের করা হয়েছে, একবার শব্দ করেন নাই। আল্লাহু আকবার। কোথায় উনার নামাজ আর কোথায় আমার নামাজ? আমি নামাজে দাঁড়াই, মশার কামড় টের পায়, কি পায়? আর উনি তীর খুলে ফেলছে, টের পায় না। উনারে নামাজ শেষে জিজ্ঞেস করা হয়েছে, কি গো নামাজের মধ্যে তীর এটা খুলে ফেললাম, টের পায়, কি বলো?
দেখে পায়ের তিন নাই, বলে এটা কি করে হইলো? আলী রাদিয়াল্লাহু আনহু বলে, জানি না কিভাবে হলো, আমি তো নামাজে দাঁড়ালে দুনিয়া ভুলে যাই, আমি আমার রবের সাথে কথা বললে আমি আমার রবের প্রেমে মশগুল হয়ে যাই। আল্লাহু আকবার। ঘটনা আরেকটা মনে হয়েছে, বলবো? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমাদের মসজিদের ইমাম সাহেবের মতো ছোটখাটো ইমাম নাকি? আল্লাহু আকবার। আল ইমামুল আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে। কিসের নামাজে? পাশের বাড়িতে আগুন লাগছে। আপনার পাশের বাড়িতে আগুন লাগলে আপনি কি এগিয়ে আসবেন না? এখন গোটা গ্রামের মানুষ আসছে আগুন নিভাইতে, হঠাৎ করে তাকিয়ে দেখে, কিরে পাশের বাড়ির আবু হানিফা কই? নাই। যাও তো, বাড়ি যাও, গিয়ে দরজা নক করছে। অনেকক্ষণ পরে তিনি দরজা খুলেছেন। আবু হানিফা, তোমার পাশের বাড়িতে আগুন লাগলো, গোটা গ্রামের মানুষ এগিয়ে আসলাম, আগুন নিভাইলাম, তুমি এত স্বার্থপর কোন দিন থেকে হইলা? তোমার প্রতিবেশীর ঘরে তুমি এগিয়ে আসলা না? তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কখন, কিভাবে হলো? আচ্ছা, আপনার পাশের ঘরে আগুন লাগছে, মানুষ যদি এইসবে আপনি আসলেন না কেন? আপনি যদি বলেন কখন হয়েছে, মানুষ আপনারে কি ভালো বলবে না পাগল বলবে? তারা বলেন, আবু হানিফা, এতদিন মনে করতাম তুমি জ্ঞানী মানুষ, কিন্তু তুমি এইরকম হয়ে গেছো আমরা তো জানতাম না। তুমি বলতেছো কখন কিভাবে হয়েছে, মস্করা করো না। তিনি বললেন, আল্লাহর কসম, সত্যি কিছুই টের পাইনি, কিছু জানি না আমি, কারণ তোমরা সবাই মিলে যখন আমার প্রতিবেশীর ঘরের আগুন নিভানোর কাজে ব্যস্ত ছিলা, তখন তো আমি জাহান্নামের আগুন যেন আমাকে পুরাতে না পারে, জাহান্নামের আগুন নিভানোর কাজে আমি আমার রবকে সাজদা দিয়ে তার প্রেমে আমি মশগুল ছিলাম। আল্লাহু আকবার। এই হলো তাদের নামাজ। আর আমাদের নামাজ যেমন মশায় কামড়ায়, এটা ওটার পায়। আহা, আল্লাহ আমাদেরকে খুশুয়ের সাথে নামাজ আদায়ের তৌফিক দেন। নামাজ, প্রথম প্রশ্নই হবে কিয়ামতে নামাজের বেতন। যুবক ভাইয়েরা একটু লক্ষ্য করেন, আমি তো যুবক, আপনাদের সুখ দুঃখ বুঝি, আমি আপনাদের কিছু কথা আমি সামনে রাখছি, মূল কথা। কিছু দুঃখ সুখ আছে না আপনাদের, এগুলো আমি বলবো, তবে ভয় পাইয়েন না, বেশি লেট করবো না ইনশাআল্লাহ। যুবক ভাইরা আমার দিকে তাকান, যুবক ভাইরা একটু লক্ষ্য করেন। এখন রুকুও দেওয়া যায়, সাজদাও দেওয়া, শক্তি আছে না শরীরে? খুব শক্তি এখন। আচ্ছা, মাঝে মাঝে তাকাবেন, মসজিদে যাবেন অথবা কোনো বাড়িতে গিয়ে দেখবেন একেবারে বয়সের ভারে নুজ্জ বয়স্ক বাবা রুকুও দিতে পারে না, সাজদাও দিতে। যত পারেন যৌবনে আল্লাহকে সিজদা করেন, কারণ বুড়া বয়সে এমন বহু মানুষ রুকু সাজদা ছাড়া ইশারায় নামাজ পড়ে আফসোস করে, আহারে যদি আমি যৌবনের মতো রুকু দিতে পারতাম, সাজদা দিতে পারতাম। ও যুবক ভাইয়েরা, এখন আছে, এখন দাও, কারণ এখনকার প্রতিটি সাজদা অনেক দামি। সুবহানাল্লাহ। কত দামি, কত দামি! কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ওই যুবকগুলো কোথায়? কাশীনগরের যুবক। ফেরেশতা বলবে, আল্লাহ কোন যুবক? চিনো না? ওই যুবক যার বয়স 18, 20, 25, 30 বছর ছিল, আজান হলেই সবার আগে মসজিদে গিয়েছে। কাশীনগরের ওই যুবকগুলারে আনো, আর তাদেরকে হাসরের মাঠে যেন কষ্ট না হয় আমার আরশের ছায়ার নিচে রাখো। সুবহানাল্লাহ। কাশীনগরের যুবক ভাইরা আরশের ছায়ায় কিয়ামতে আমরা স্থান চাই কি চাই না? নামাজে যাবেন তো? সবাই জান্নাত চান তো? এত আস্তে বললেন, জান্নাত চান তো? জান্নাত আপনাদেরকে দেওয়ার বেলা আল্লাহকে কৃপণ, নাউজুবিল্লাহ। আল্লাহও জান্নাত আপনাদেরকে দিতে চান, আপনারাও জান্নাত পেতে চান। এজন্য আল্লাহ কি করছেন জানেন? আল্লাহ তো আপনাকে ভালোবেসে জান্নাত দিতে চান। এজন্য ডেইলি একবার না, 2 বারও না, 3 বারও না, 4 বারও না, ডেইলি আল্লাহ আপনাকে 5 বার ডাকেন, আয় না, আয় না, মসজিদে আয়, জামাতে আয়, সাজদা দে, আর তোর জন্য বানানো জান্নাতের চাবিটা আমার কাছ থেকে নিয়ে নে। সুবহানাল্লাহ। আপনার একটা বিল্ডিং তালা দেওয়া আছে, চাবি ছাড়া ঢুকতে পারবেন? তো জান্নাত তো আপনার জন্য বানানো আছে, ওইটার চাবি লাগবে না? ওইটার চাবির নাম হলো, জোরে বলতে হবে, চাবির নাম হলো, চাবির নাম হলো জান্নাতে যেতে চায়, নামাজে যেতে চায় না। কি জাতের ইমানদার সে! ওই যে বললাম, ইমানের কোনো খবরই।
যে ঈমান আপনাকে নামাজের জামাতে আনতে পারে না, এই ঈমান আপনাকে জান্নাতের ধারে কাছেও নিতে পারবে। আজ থেকে মরার আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা করব না, এই ওয়াদা আল্লাহর সাথে করা যায়? কারা কারা রাজি আছেন হাত তুলে? আল্লাহ সবাইকে কবুল করেন। এতক্ষণ বহুত আমলের ওয়াজ হয়েছে, এবার একটু কঠিন শক্ত কথা হবে, কষ্ট পাবেন না তো? 3 নাম্বার কবিরা গুনাহ বললাম, একটু পিছন থেকে আসি। 1 শিরক, 2 পিতামাতার অবাধ্য হওয়া, 3 ইচ্ছা করে ফরজ নামাজ, 4 অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরানো, অন্যায়ভাবে মানুষকে খুন করা, হত্যা করা, এটা হলো আরেকটা কবিরা। অবশ্য আমাদের সমাজে সব আল্লাহর কুতুব, এখানে অন্যায়ভাবে কেউ কারো রক্ত ঝরায় না। আমার সমাজ এত খারাপ হয়েছে, মার পেটের আপন ভাই এক ভাই আরেক ভাইকে 100% 200% জায়গা জমির জন্য গায়ে হাত তুলে খুন পর্যন্ত করে ফেলে। একটা পরিবারে 3 জনের যে কেউ জালেম হয়। বলছি না এখন একটু শক্ত কথা বলবো, বাবারা রাগ করেন না, কমন পড়তে পারে। কোন পরিবারে বাপই জালেম। বাপ কেমনে জালেম? যেটা উপার্জন করে বেশি ওইটারে মহব্বত করে বেশি, যেটা উপার্জন করে কম মহব্বত করে। কাশীনগরে এরকম কুতুব না আছে, মানে বহুত আছে। দেখি আগের পয়েন্টটা বলেন তো, এক পরিবারে কয়জন জালিম হতে পারে? 3 জনের যে কোনো একজন, হয় বাপ নিজেই জালিম হয়ে বসে থাকে। 2 কোন পরিবারে মা জালিম হয়। তো বাপ জালেম আর মা জালেমা হলেও এখানে আবার সন্তানকে মনে রাখতে হবে। ওই যে একটু আগে বলে আসছি, বেয়াদবি করা। কোন পরিবারে বড় ভাই জালেম হয়, ছোট ভাইদের সব হক মেরে খেয়ে ফেলে। আছে না নাই? অন্যায়ভাবে মানুষের হক মেরে খাবেন না। হাসরের মাঠে বিচার হবে 2 রকমের। হাক্কুল্লাহ, আল্লাহর হক, 2 হাক্কুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক এগুলো কার সাথে সংশ্লিষ্ট? আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর সাথে যা এগুলো আল্লাহর হকের ব্যাপারটা এমন, বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহ কেউ রে মাফ করে দিলে আমাদের কিছু করার আছে? কিন্তু 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 বান্দার হকের বিষয়টা বড় মারাত্মক। এটা আল্লাহর হাতে। একটা ভয়াবহ হাদিস শোনাবো। আজকের পুরা ওয়াজ মনে রাখতে না পারলেও এই হাদিস মনে রাখলেই ওয়াজ সফল। মনোযোগ আছে? একদিন নবীজি সাহাবীদের সাথে বসে আছেন, শুনতেছেন? সাহাবীদেরকে নবীজি বললেন, আচ্ছা আমার সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো আমার উম্মতের সবচেয়ে অসহায় ব্যক্তিটি কে? আপনাদের সাথে আমিও যদি গল্প করি আর যদি বলি, বলেন তো আমাদের এই এলাকায় অসহায় কে? আপনারা বলবেন, হুজুর ওই যে আব্দুর রহমান ভাই, একটা বাড়িও নাই, ঘরও নাই, ভিটা মাটি নাই, কত অসহায়। নবীজি সাহাবীকে বললেন, সাহাবীদেরকে বলো তো আমাদের উম্মতের অসহায় ব্যক্তিটি কে? সাহাবীরা উত্তর দিয়েছেন, ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের উম্মতের সবচেয়ে অসহায় ব্যক্তিটি ওই ব্যক্তি যার ঘর নাই, বাড়ি নাই, মাতা ভোগ্য সামগ্রী, মানে দুনিয়ার ভোগ্য সামগ্রী যার কাছে নাই, দিরহাম নাই, দিরহাম টাকা পয়সা, সহায় সম্পদ যার নাই, সে হলো সবচাইতে বড় অসহায়। শুনতেছেন আপনারা? নবীজি বললেন না, উত্তর ভুল। সাহাবীরা বললেন, আশ্চর্য কথা, তাহলে সবচেয়ে অসহায় ব্যক্তি কি? আপনি আমাদেরকে বলেন। নবীজি বললেন, আমার উম্মতের সবচেয়ে অসহায় ব্যক্তিটি ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের ময়দানে হাজির হবে অসংখ্য নেক আমল নিয়ে। কি নিয়ে? এই যে দেখেন, এটা একটা পোস্টার, এইদিকে লেখা আছে, এইদিকে কোনো লেখা দেখছেন? নবীজি বললেন এইরকম পুরা আমল নামায় নেকি নিয়ে, ভরপুর নেকি নিয়ে হাসরের ময়দানে এরকম দাঁড়াবে, তার আমল নামায় নেকি আর, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার পুরা এই নেক আমলে ভর্তি আমলের খাতাটা একদম ব্ল্যাঙ্ক কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। এটা স্বাভাবিক কথা না অস্বাভাবিক কথা?
ছিল, মুহূর্তেই নাই। সাহাবীরা বললেন ওই ব্যক্তিটি কে যে এত নেকামল নিয়ে আবার আমল শূন্য হয়ে যায়? নবীজি বললেন এর নামাজও আছে, এর রোজাও আছে, এর হজ জাকাত বহু ভালো ভালো আমল আছে, কিন্তু তার আমলগুলো শূন্য হবে এই কারণে পৃথিবীতে সে বহু মানুষের হক নষ্ট করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, বড় হয়ে ছোটর হক মেরে খেয়েছে, আইল ঠেলাঠেলি হয়েছে, জমিনের আইল ঠেলাঠেলি করেছে, অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে। অর্থাৎ মানুষের হক নষ্ট করার কারণে কিয়ামতে এই ব্যক্তি নেকামল নিয়ে দাঁড়াবে, ভাববে আমি তো জান্নাতে, আল্লাহ বলবে এই দাঁড়া, দেখি ওদেরকে আনো তো, ওই কাঠগড়ায় দাঁড় করাও। এরা কারা? ক্ষতিগ্রস্ত মানুষরা। আল্লাহ বলবেন বলো এই ব্যক্তি তোমাদের হক নষ্ট করেছে, কি চাও? কিয়ামতের দিন সবাই টাকা পয়সা চাইবে না নেকামল চাইবে? এক বুজুর্গ ব্যক্তিকে আমি একদিন জিজ্ঞেস করলাম কোন একটা ঘটনায়, তাকে খুব গালি দিচ্ছে মানুষ। আমি বলো আপনারা এত গালি দেয়, আপনি কিছু বলেন না কেন? গন্ডারের চামড়া নাকি আপনি? আমার কি বলে জানেন? বলে সেটা গালি দিচ্ছে, তারে আরো গালি দিতে দাও। এমনিতেই আমি কম নেকির মানুষ, কিয়ামতের ময়দানে আমি যদি কারো কাছ থেকে একটু নেক নেওয়ার সুযোগ পাই তো অসুবিধা কি? তার কাম সে করুক, আমি বুঝতেছি আমার কি ফায়দা। এই জন্য বুদ্ধিমান মানুষরা সব দেখে শুনে চুপচাপ নীরব থাকে, সে বুঝে চুপ থাকার ভেতরে সফলতা আছে। কথা বেশি বলবেন, কথার নাম লতা, ধরা খাবেন। যত কম বলবেন তত ভালো থাকবেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলবেন কি রে তোমরা কি চাও? এরা বলবে আল্লাহ আমরা তো আমলই চাই, আমার এটা নষ্ট করছে, আমার ওইটা নষ্ট করছে। আল্লাহ বলবেন দে দে, দেওয়া আরম্ভ করবে। তাকান আমার দিকে, দিতে 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 কি হয়ে গেছে? কিন্তু 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 পাওনাদারের লাইন এখনো বাকি। নবীজি বললেন এত নেকামল করেও কিয়ামতের দিন যে ব্যক্তি এইরকম হয়ে যাবে সে হলো আমার উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তি। কথা বুঝতে পেরেছেন? মানুষের হক নষ্ট করবেন, মানুষের হক নষ্ট করবেন, পিতামাতার হক নষ্ট করবেন না, বাপ মা সন্তানের হক নষ্ট করবেন না, ভাই ভাইয়ের হক নষ্ট করবেন না, ভাই বোনের হক নষ্ট করবেন না, স্বামী স্ত্রীর হক নষ্ট করবেন না, স্ত্রী স্বামীর হক নষ্ট করবেন না, প্রতিবেশীর হক নষ্ট করবেন না, জনপ্রতিনিধি হলে জনগণের হক নষ্ট করবেন না, রাষ্ট্রে ক্ষমতায় থাকলে পরে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে ফাঁসি দিবেন না। খবর আছে এটা, খবর আছে। বান্দার হক নষ্ট করলে আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে না ততক্ষণ, বান্দার হক বান্দাকে ফিরিয়ে দেয় না যতক্ষণ বা তার কাছ থেকে মাফ চেয়ে নিবে না। কিয়ামতের দিন এই যে হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ, আল্লাহর হক বান্দার হকের বিচার আরম্ভ হবে। আল্লাহর হকের বিচার আরম্ভ হবে নামাজ দিয়ে, আর বান্দার হকের বিচার আরম্ভ হবে অন্যায়ভাবে রক্তপাত দিয়ে। যারা অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরায়, অন্যায়ভাবে মানুষকে জেলখানায় ঢুকায়, অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে যারা ফাঁসির কাস্টে ঝুলায়, অন্যায়ভাবে যারা মানুষের মাল নষ্ট করে, অন্যায়ভাবে যারা মানুষের উপর জুলুম করে, তাই সেই সকল ব্যাপারে কিয়ামতের দিন হিসাব চাইবেন। যিনি জোরে বলেন তিনি কি? বুখারী মুসলিম ইবনে মাজার হাদিস, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ-দিমা। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন মানবাধিকার সম্পর্কিত সর্বপ্রথম হিসাব হবে রক্তের হিসাব। আল্লাহ তাআলা রক্তের হিসাব চাইবেন। আল্লাহ বলবেন বলো তুমি কেন অমুক বান্দার রক্ত ঝরিয়েছো? আহারে আজকে নিরপরাধ মানুষগুলো অপরাধী হয়ে যায়। আর গত 15 বছর তো আমরা ফেরাউনের দলের কাজ কারবার দেখেছি। বহু নিরপরাধ মানুষকে এই ফেরাউনের দল অপরাধী বানিয়ে নির্মমভাবে তাদেরকে দুনিয়া থেকে শহীদ, তারা নির্মমভাবে হত্যা করে তাদেরকে শহীদ করে দিয়েছে। কি অপরাধ ছিল আল্লামা সাইদিন? হ্যাঁ, কোনো অপরাধী ছিল না, একমাত্র মানুষকে কোরআনমুখী করা এটাই ছিল তার অপরাধ। এই অপরাধে তারা তাকে অন্যায়ভাবে ফাঁসির রায় দিয়ে হত্যা করতে চেয়েছিল, জনগণের রোষানলে পড়ে পারে নাই, অন্যায়ভাবে কারাগারে রাখলো, এরপরে চিকিৎসার নাম করে অন্যায়ভাবে তারা তাকে হত্যা করলো। বাংলাদেশের মানুষ এই হিসাব আপনাদের কাছ থেকে নিয়েই ছাড়বে। সম্মানিত ভাইয়েরা,
আমি আসলে আপনাদেরকে স্লোগান দেওয়ানোর জন্য আর মাঠ গরম করার জন্য কথাগুলো বলছি না। মাঠ গরম করে কি হবে? কথাগুলো বুঝতে হবে। কোন মানুষের হক নষ্ট করা সাবধান হতে হবে। আল্লাহ তৌফিক দেন। অনেক কষ্ট হয়েছে, আমি আপনাদেরকে আর একটা পয়েন্ট বলে আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। কেউ উঠবেন? হয়তো বড় জোর আমি 5 মিনিট নিব। আর কয়টা কবিরা গুনাহ বলছি, কথা বলছি? এক, ভুলে গেছেন না? আল্লাহর সাথে 2, পিতামাতার অবাধ্য হওয়া। 3, নামাজ ছেড়ে দেওয়া। 4, অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করা। 5, জিনা, বেবিচার, পরকীয়ায় লিপ্ত হওয়া। এটা আরেকটা কবিরা গুনাহ। এই রোগ আমাদের সমাজে একদম নাই গো। জি, জিনা হলো একটা মারাত্মক গুনাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। জিনা করো না, কারণ এটা হলো অত্যন্ত মারাত্মক অপরাধ। ইউদাআফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। এটা যারা করবে কিয়ামতের দিন তারা দ্বিগুণ শাস্তি পাবে। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এবং সেখানে তাদেরকে চিরস্থায়ীভাবে লাঞ্ছিত করা হবে। আজ আমার দেশের যুব সমাজ, কথা শুনতেছেন? একটা মারাত্মক হাদিস শোনাবো, কলিজা কেঁপে উঠবে ভয়ের চোটে। আজ আমার সমাজের অনেক যুবক নীরবে নীরবে হারাম গুনাহে লিপ্ত। গোপন গুনাহ, এটা বড় মারাত্মক গুনাহ। কি বললাম বলেন তো কথাটা? গোপন গুনাহ। কি গুনাহ বলেছি? গোপনে গোপনে গুনাহ করে এমন মানুষ বহু আমাদের সমাজে আছে না নাই? গোপন গুনাহ বড় মারাত্মক গুনাহ। আর গোপন গুনাহের আকর্ষণীয় উপাদানের নাম হলো এই মোবাইল। এটা বড় আকর্ষণীয় উপাদান, গুনাহের বড় চমৎকার আকর্ষণীয় উপাদান। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে এমন বহু ব্যক্তি নেক আমল নিয়ে দাঁড়াবে। তিহামার শুভ্র পর্বতমালার কথা নবীজি হাদিসে বলেছেন। আল্লাহর নবী বলেছেন, তিহামার শুভ্র পর্বতমালার মতো, সাদা পর্বতমালার মতো পর্বতের সমান নেকি নিয়ে কোন যুবক হাজির হবে, কোন বান্দা হাজির হবে, কিন্তু এক মুহূর্তেই তার সকল আমল বালু হয়ে উড়ে যাবে। জিজ্ঞেস করা হলো, ওই ব্যক্তিটি কে? আল্লাহর নবী বললেন, এই হলো সেই ব্যক্তি যে ব্যক্তি প্রকাশ্যে ভালো কাজ করে, কিন্তু একাকী নীরবে নিভৃতে যখন যায় তখন সে হারাম বা গোপন গুনাহ করে। আর এই গুনাহে লিপ্ত বেশি যুবক। এখন তো গুনাহের বহুত উপাদান আছে, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক, আরো কত জানি কত কি বের হয়েছে এখন। এগুলোতে দেখা যায় জরিনা সকিনারে খোঁচায়, জরিনা সকিনা খুঁজে ওখানে জিনা করে, জিনার উপাদানে সে আচ্ছাদিত হয়ে তার এই ভরা যৌবনটাকে সে নষ্ট করে ফেলতেছে। জিনার সাথে লিপ্ত থেকে তার চেহারার অবস্থা দেখেন, আমার বড় মায়া লাগে। যুবকের চেহারা দেখলে আমার বড় মায়া লাগে। বুড়া মানুষের চাইতেও তার চেহারা বড় খারাপ। তার চেহারায় থাকার কথা ছিল যৌবন আর তারুণ্যের লাবণ্য, স্মার্টনেস থাকার কথা ছিল, কারণ যৌবন বয়সে মানুষের চেহারায় একটা লাবণ্য থাকে। কিন্তু গুনাহে লিপ্ত থাকলে পরে এই লাবণ্য যিনি কেড়ে নেন তিনি কি? তার গালের গুস্ত হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, তার পুরা মুখে ব্রণ উঠে গেছে। তো উঠবে না কেন? কত রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। আপনারা হাসেন কেন? এগুলো বাস্তব কথা না অবাস্তব কথা? এখানে কয়েকজন যুবকের চেহারা দেখা যাচ্ছে, কত সুন্দর। ওই শরীফ ভাইয়ের দিকে তাকান, দেখছেন? বড় আমলদার মানুষ আমি দেখেছি। রাতের বেলা মোবাইলে তাহাজ্জুদ নয়, রহমানের বান্দাদের পরিচয় হলো ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা।
মোবাইল নয়, রুকু আর সাজদা করে 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 রাত কাটিয়ে দেয় যারা, রহমানের প্রিয় বান্দা হলো তারা। ও আমার ভাইয়েরা বলেন তো দেখি, রাতের বেলা সবার বাড়ির দরজা বন্ধ না খোলা? আসতে বলবেন না, জোরে বলেন, রাতের বেলা সব বাড়ির দরজা বন্ধ না খোলা? রাতের বেলা সবার দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু একজনের দরজা তখন খোলা। তিনি কে? সবার দরজা বন্ধ, কিন্তু আমার আল্লাহর রহমতের দরজা খুলে। তিনি বলেন, মান যাল্লাযী ইস্তাগফিরুনি মান যাল্লাযী ইয়াদউনি, এমন কে আছে গভীর রাতে সে আমাকে ডাকবে। এখন কিন্তু আমার দরজাটা খোলা আছে, আমি জবাব দিব। মান যাল্লাযী ইস্তাগফিরুনি, কে এমন আছে যে আমার কাছে ক্ষমা চাইবে তোমার গুনাহ আর কত। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। তোমার গুনাহ যদি আকাশের উচ্চতায় পৌঁছে যায়, তুমি যদি অনুতপ্ত হয়ে আমার রহমতের দুয়ারের সামনে আসো, তাহলে শোনো, আমিও আকাশের সমপরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে সব গুনাহ তোমার মাফ করে দিব। রাতের বেলা হলো গুনাহ মাফের টাইম। প্রত্যেকটা সিক্রেট, প্রত্যেকটা সফল ব্যক্তির, অনেক বহু সফল ব্যক্তির সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ। নবীজিকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, আপনি যে রাতের বেলা এতক্ষণ দাঁড়ান, হাত্তা তানফাতারা কদামা, আল্লাহ নবীর পা দুইটা ফুলে যেত। আল্লাহু আকবার। আপনি ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায়, শরীর ফুলে যায়, আর আমার নবী রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যায়। এটা হলো আপনার সাথে নবীর পার্থক্য। মা জিজ্ঞেস করলেন, নবী গো, আপনার তো আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, জান্নাতে সবার চেয়ে আপনার মর্যাদা বেশি, এত কষ্ট করেন কেন? এত কষ্ট করেন কেন? এত কষ্ট করেন কেন? এত রাত জায়নামাজে দাঁড়ায় থাকেন কেন? নবীজি বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আয়েশা, আমার বিবি, আমার প্রিয়তমা স্ত্রী, শুনো, আল্লাহ যে আমারে এত নিয়ামত দিলেন, এটার শুকরিয়া আদায়ের জন্য আমি কি আল্লাহর দরবারে সাজদা দিয়ে তার কৃতজ্ঞতা জানাবো না? সুবহানাল্লাহ। এই যৌবনকাল হলো তাহাজ্জুদের একটা বেস্ট টাইম। এখন আমার শক্তি বেশি। শেষ রাতে মোবাইলে তাহাজ্জুদ পড়বেন না, জায়নামাজে তাহাজ্জুদে দাঁড়াবেন। বলছিলাম, তাদের চেহারা দেখলে আমার বড় মায়া লাগে। মোবাইলে আর খাটের চিপায় চাপায় তাদের যৌবন আজ নষ্ট হয়, হারাম রিলেশনে সে সম্পৃক্ত হয়ে যৌবনটাকে শেষ করে ফেলে। আর শোনেন, যাদের ঘুমের অভ্যাস ঠিক নাই, তার খাদ্যাভ্যাসও কিন্তু ঠিক। ও ঘুমায় রাত 4টায়, ওর সকাল হয় দুপুর 12টায়, ও সকালের নাস্তা করে না, ওর পেট হলো গ্যাসের কারখানা। ও মাহফিল হয়েছে বায়ু দূষিত করে, ঠিক আছে কি না? কারণ ওর পেট হলো গ্যাসের। কথা এটা শুনতে খারাপ লাগে, কিন্তু বলে ফেলে। যাদের ঘুম ঠিক নাই, এদের খাদ্যাভ্যাস ঠিক নাই, এদের সকালবেলা হেড অফিসের টাইমও ঠিক নাই। কথা বুঝেন নাই কোন হেড অফিস বলছি? এদের জীবন শেষ। দেখেন তো আমার বয়স্ক বাবাদের চেহারার দিকে তাকে, এখনো কত ইয়াং তারা। আমি গত 10 দিন উত্তরবঙ্গ ছিলাম, গতকাল আসলাম। আরে বাপরে বাপ, 80-90 বছরের যুবক বাবারা, যে পরিমাণ ফিজিক্যাল এনার্জি এখনো তাদের। কেন জানেন? এই যে আমার এই বাপকে জিজ্ঞেস করেন, আমাদের মতো জোয়ান তখন যারা ছিলেন, তারা যখন ছিলেন রাত 8টা-9টা বড় জোর কষ্ট করে 10টা পর্যন্ত তারা থাকছেন। পরে কাম নাই তো তাদের, কি করবেন আর কতক্ষণ গল্প করবেন? টিভি নাই, এই টিভি নাই, মোবাইল নাই, ইন্টারনেট নাই, ওয়াইফাই নাই, রাতের বেলা জেগে থাকার কোনো উপাদান। আর এখন আছে না নাই? রাত বাজে কয়টা? 3টা 4টা। এই জন্য বেশিরভাগের চেহারা সুরত নষ্ট হয়ে যাচ্ছে। কি যুবক ভাইয়েরা, কষ্ট পাইছেন আমার কথায়? এটা বন্ধ করেন। মোবাইলের অপব্যবহার থামান। এই বয়সটা আপনাদের এমন। আল্লাহ রসুল কত মহব্বত করেন আপনাদেরকে। আল্লাহ রসুল কি বলে গিয়েছেন আপনাদেরকে শুনেন। হাদিসটা বুখারীতে আছে, মুসলিমেও আছে। মাইয়াদমানলি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে যুবক তার
দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহ্বা, দু উরুর মধ্যবর্তী জায়গা লজ্জাস্থান, এটির হেফাজত যারা করবে, লজ্জাস্থানের অপব্যবহার অর্থাৎ হারাম সম্পর্ক থেকে বেঁচে যারা নিজের চরিত্র ঠিক রাখবে, আমি রাসূল বললাম আমি কিয়ামতের ময়দানে তার জন্য আমি নিজে জান্নাতের জিম্মাদার হব। টেনশন আছে যুবকদের, টেনশন আছে। আর জিম্মাদার হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওয়াদা করতে হবে বিবাহ বহির্ভূত কোনো হারাম সম্পর্কে জড়ানো যাবে। পারবেন ভাইয়েরা? জরিনা সকিনার পিছনে আপনি ঘুরেন কেন? নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান যাতে জরিনা সকিনার বাপরা জরিনা সকিনাকে আপনার কাছে বিয়ে দেওয়ার জন্য পিছে পিছে ঘুরে। ইতরের মতো লুচ্চার মতো কেন মেয়েদের পিছনে ঘুরেন? মেয়েদেরকে পিছনে ঘুরান মানে মেয়েরা না, মেয়েদের বাপকে। মেয়েদের পিছে পিছে লুচ্চারা ঘুরে, কোনো ভালো মানুষ ইতর। আপনি যে আরেক বেটার মেয়ের দিকে তাকায় আছেন, লজ্জা করে না আপনার? ঘটনা একটা বলে শেষ করব, বলবো? নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এক ব্যক্তি এসে বলতেছে, আল্লাহ রাসূল আমি তো রাস্তাঘাটে নারীদেরকে দেখলে আমি আর ঠিক থাকতে পারি না, আমার মনটা চায় জিনা করি। সাহাবীরা অবাক, রাসূলকে এই কথা বলে, এত বড় সাহস তার। কিন্তু তিনি তো বিশ্ব মানবতার নেতা, নেতৃত্বের কোয়ালিটি ছিল তার মধ্যে, আল্লাহ দিয়েছেন এটা, সুবহানাল্লাহ। তিনি তো আমার আপনার মতো বদমেজাজি না। তিনি আদর করে তাকে ডাকলেন, তুমি আমার কাছে আসো। সুবহানাল্লাহ। একদম কাছে বসালেন, বসায় বললেন, আচ্ছা দেখেন ট্রিটমেন্ট কেমন হয়, ট্রিটমেন্টটা কেমন হয়? সব জায়গায় মেজাজ দেখাই আর ট্রিটমেন্ট হয়। আচ্ছা যদি রাস্তায় তোমার স্ত্রীর দিকে তাকায় কেউ তোমার মতোই তার খায়েশ জাগে, কেমন লাগে? এটা হইতেই পারে না, আমি এটা চাই না। আল্লাহ রাসূল বললেন, যদি তোমার মেয়ের দিকে কেউ এরকম তাকায়, কি বলেন, তারে ধরে ফেলবো। তোমার বউ তোমার মার দিকে কল্লা উড়াই ফেলবো একদম। আল্লাহ রাসূল বললেন, তো তুমিও তো যার দিকে তাকায় তোমার খায়েশ জাগে, ওইটাও তো কারো না কারো মেয়ে, কারো না কারো স্ত্রী, কারো না কারো মা হতে পারে। তো নিজের জন্য যেটা খারাপ লাগে মাইন্ডসেট বেলায় কেন এত ভালো লাগে? সাহাবী বললেন, তওবা করলাম, আমি বুঝতে পেরেছি, আমি এখন থেকে আমাকে আল্লাহর পথে রাখবো। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, রাস্তায় যে মেয়েটি যায়, আপনার বোনের দিকে কেউ যদি এরকম করে, কেমন লাগবে আপনার? বলেন কেমন লাগে, বলেন কেমন লাগে? তো সে কি কারো বোন না? নিজেকে, নিজের কেরিয়ারকে সুন্দর করার চেষ্টা করেন, চরিত্র ভালো করেন। বিয়ের সময় যখন হবে, এবার বাবা মার প্রসঙ্গ আসে, মোহরানাকে সহজ করে দিবেন। বিয়েটা সহজ হোক, আমাদের সমাজ থেকে জিনা বেবিচার বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়টা কবিরা গুনাহ নিয়ে আজকে আলোচনা করলাম দেখি, বলেন? এক, আল্লাহর সাথে। দুই, পিতামাতার। তিন, ফরজ নামাজ, নামাজ ছাড়বেন আপনারা। চার, মানুষের হক। পাঁচ, জিনা ব্যভিচার থেকে সেফ থাকা। যে পাঁচটা কথা বললাম, এই পাঁচটা রোগ আমাদের সমাজে নাই গো? আছে, আছে। সমাজ বাদ দেন, প্যান্ডেলের ভিতরেই আছে। আল্লাহ এই রোগ থেকে আমি সহ আমাদের সবাইকে হেফাজত করেন। সময়ের কারণে বলতে পারলাম না, এটা 5 দিন 6 দিন একটানা ধারাবাহিক তাফসীর মাহফিল হলে তখন এই যে আজকে 5টা শেষ হইলো, কালকে 6 নম্বর থেকে শুরু হইতো, কালকে আরো 5টা বলে পরের দিন 11 নম্বর থেকে শুরু হইতো। এইভাবে করলে পরে চালানো যায়। যতগুলো বললাম আল্লাহ এগুলো সহ বাকি সব কবিরা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন।